বিকেলের বৃষ্টিতে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কটিতে পানি জমে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের যে জাতীয় সংসদ ভবন, সেই জাতীয় সংসদ ভবনের সামনের সড়কটির চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে যে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক সেই বৃষ্টি শুরু হবার পর বিভিন্ন সড়কে পানি জমেছে, পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে সবথেকে বেশি বিপাকে পড়েছেন যারা বের হয়েছেন সড়কে, তারা কিন্তু এই পানি পার হতে বেশ বিপাকে পড়েছেন। বিভিন্ন জায়গায় আমরা এমন পানি জমে জলাবদ্ধতার চিত্র দেখেছি। রাজধানীর ফার্মগেটের গ্রিন রোডে ব্যাপক পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর পাশাপাশি মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া সহ নয়াপল্টন সহ বিভিন্ন জায়গায় পানি জমেছে। পানি জমে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনের যে সড়ক, সে সড়কের চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানেও প্রায় হাঁটু সমান পানি জমেছে। জাতীয় সংসদ ভবনের সামনের যে সড়ক, সে সড়কে হাঁটু সমান পানি জমেছে। এই পানি জমে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও এই পানি নিষ্কাশনের চেষ্টা করছেন এখানে যারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। বিকেল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছিল। ঠিক সেই বৃষ্টির কারণেই কিন্তু পানি জমেছে, পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তেমনটি আমরা দেখেছি। এখনকার যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনের যে চিত্র, ঠিক সেখানে পানি জমে, বিশেষ করে যে ড্রেনেজ ব্যবস্থা, সে ড্রেনগুলো কিন্তু পানিতে ভরে গেছে, যার ফলে এখানে বেশ সংখ্যক পানি, বিশেষ করে যেটি দেখাচ্ছিলাম, যার ফলে পানি জমেছে, পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সংসদের সামনে যে সড়কটি, সে সংসদের সামনের সড়কটিতে কিন্তু মূলত পানি জমেছে। এর পাশে যে আরেকটি সড়ক রয়েছে, সেটিতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই পানি জমে জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজট কিন্তু একেবারে, আমি যেটি দেখেছি যে ফার্মগেট পর্যন্ত এই যানজট কিন্তু চলে গেছে, যার ফলে তীব্র যানজটে অনেকে যারা চলাচল করতে পারছেন না, তারা কিন্তু আমরা দেখছি যে অনেকে পায়ে হেঁটে চলাচল করছে। এই জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হবার পর পায়ে হেঁটে অনেকে চলাচল করছেন, তেমনটি আমরা দেখছি। সব মিলিয়ে যেমনটি দেখাচ্ছিলাম সংসদ ভবনের সামনের চিত্র, সংসদ ভবনের সামনে যে সড়কটি, সেই সড়কের চিত্র কিন্তু আমরা দেখাচ্ছিলাম। এখানে পানি জমেছে এবং পানি জমে বেশ জলাবদ্ধতা তৈরি হয়েছে।